স্বামী মারা যাওয়ার পর স্ত্রী বিয়ে করার শরীর বিধান কি? 4 মাস 10 দিন। স্বামী মরার কয়দিন পর স্ত্রী বিবাহ বসতে পারে? 4 মাস 10 দিন, মধ্যে পাবে না। স্বামী যদি তালাক দেয় তাহলে 90 দিন পরে বিবাহ বসবে। আর ও যদি নিজে তালাক নেয় যার নাম খোলা 1 মাস। কুরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কুরবানি হবে কি? জি হবে। কেউ আপনাকে দিয়েছে, কুরবানি গিফট দিয়েছে, করেন, সমস্যা নেই, এটা নেকির কাজ। এর সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা দিতে আপনি বাধ্য 7 দিনের দিনই দিতে হবে। 21 দিনে চলে, 22 দিন এগুলোতে চলে না, 7 দিনে চলে। ওটা আপনি বাধ্য, কুরবানি নেকির কাজ, কেউ দিলে দিতে পারে। ঋণ করে কুরবানি দেওয়া যাবে কি? জি যাবে। যদি পরিশোধের আপনার অনুকূলে পরিস্থিতি থাকে ঋণ করে কুরবানি দেন, সমস্যা নেই। কুরবানির পশু কেনার পরে এবং জবাই করার পর পশুর সাথে সেলফি তুলে ফেসবুকে দেওয়া হারাম। কাবিরের লোক দেখানোর কাজ। চাপা নমদের ভাষাতে আমো গেল, ছাওয়া গেল, কাঁদতে কাঁদতে দুই চোখ হয়ে গেল। এটা কেন? এই হিসাব কেন মাথায় আসছে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতেন। এ দেখলো কি মুখে এটা দরকার, মনে অন্য থাকে যে আপনার এটা তোমার জন্য করছি, বাস এতই। নামাজি ব্যক্তি কতটুকু সামনে দিয়ে হেঁটে যাওয়া যাবে? 1 হাত, এটা ছাগলের পারাবার, তাহলে 3 হাত সিজদার জন্য, আর 1 হাত মোটামুটি 4 হাতের উপরে বা 4.5 হাত 5 হাতের পায়ে দিয়ে গেলে কোনো সমস্যা নেই। পরিবারের একাধিক সদস্য যদি কুরবানি দিতে সমর্থবান হন তাহলে কি সবাই কুরবানি করবে? জি। ছেলে দিলে একটা, মেয়ে দিলে একটা, টাকা থাকলে সবাই দিবে। হ্যাঁ, 4-5 ভাই মিলে টাকা জমা করে একটা দিতে পারে, তখন তার বাপের নামে হতে হবে, আর বাপের নামে কুরবানি হবে, বাকিদের বসতে হবে। আর সবার টাকা আছে সবাই দেয়, আপনার স্ত্রীর টাকা আছে ওইও দেয়। এটা নেকির কাজ, বুঝতে পারেননি কথা? এটা নেকির কাজ। যার নামে হবে তার। পরিবারের মালিক যখন হবে একা, পরিবার বলতে বুঝেন ভাগ ভিন্ন যখন, পরিবার ভিন্ন তখন, অন্য ভিন্ন যখন, ভাগ ভিন্ন যখন, পরিবার ভিন্ন তখন। সারা বছর ভিন্ন খায় আর কুরবানি দেশে 3 ভাই আছে, এইগুলো কাজ করিয়েন না। জি, সবাই মিলে করতে পারেন। আপনার মায়ের নামে, আপনার বাপের নামে কুরবানি হবে, সবার নামে ছাগল হবে। কোন মেয়ের সাথে যদি পরিবার দুনিয়াবি কারণে বিয়ে দিতে রাজি না হয়, কিন্তু আমি মেয়ের পিতার অনুমতিতে তাকে বিয়ে করব, এমন অবস্থায় বিয়ে হবে কি? জি হবে। বাপ মায়ের সাথে পরামর্শ করে করা ভালো, তবে ছেলে যদি বিবাহ করে বাপ মা ছাড়া হবে, মেয়ের বিবাহ হবে না বাপ ছাড়া। কার বিবাহ হবে না? মেয়ের বিবাহ হবে না বাপ ছাড়া। এটা মনে। অনেক সময় রাস্তায় প্রচলিত তাবলীগ জামাতের লোকেরা দল বেঁধে রাস্তায় যুবকদের দাঁড় করিয়ে বিভিন্ন জাল হাদিস, মিথ্যা কাহিনী, ভুয়া আমল সম্পর্কে বলে। দাঁড় করিয়ে দিন প্রচার করা নিষেধ। আল্লাহ রাসূল শক্তভাবে নিষেধ করেছেন। পরিবেশ যখন থমথমে সুন্দর, কথা মানুষ সঙ্গে বুঝবে, তখন দিনের কথা বলতে হবে, তাছাড়া বলা নিষেধ। জাল ভুয়া হাদিস তো বলবে। আমি তাবলীগ নেশা পরীক্ষা করে দেখেছি, না আমার বুঝে, আমি বলি না আমারটা চূড়ান্ত, শতকরা 60% কথা আসলে না, বানানোর আছে। তো ওই ব্যাপারেও সাবধান থাকবে। মহিলাকে পশু জবাই করতে পারবে? জি পারবে। কুরবানির পারবে, এমনিও পারবে। গরু ছাগল সবটাই পারবে। বুখারী মুসলিম। অনুকূলে হলে জবাই করবে, না অনুকূলে না করবে। বুখারী মুসলিম। মেয়েরা জবাই করতে পারে, হায়েজ অবস্থাতেও পারে। মুরগি পারে, ছাগল পারে, গরু পারে, হাদিস বুখারী মুসলিম। স্বামী স্ত্রী হ্যাঁ হ্যাঁ স্বামী স্ত্রী যখন ওমরা করার পর যখন ফিরে, যেমন তারা হজ করতে বেড়ায় থেকে চলে গেছে, পরিবার সহ চলে গেছে, ওমরা করার পরে স্বাভাবিক এখন স্বামী স্ত্রী মিলনে যেতে পারবে, একবারে চলে গেছে 8 তারিখ পর্যন্ত, কোনো সমস্যা নেই। এহরাম বাঁধলে নিষেধ, লাভবায়ে হাজ্জান এখন নিষেধ।
দিছে। তখন থেকে কখন লাব্বাইক উমরাতান বলার পরে প্রথম যখন তওয়াফ চালু হলো আল্লাহু আকবার, তখন লাব্বাইক শেষ হলো। আর হজের লাব্বাইক কখন শেষ হবে? এই যে 8 তারিখে শুরু হলো, 8 গেল, 9 গেল, 10 তারিখ সকালে যখন প্রথম পাথরটা মাপে পড়ে যাবে আল্লাহু আকবার, তখন তাকে বন্ধ করবে। আর পাথর মারা কুরবানির পরে ফিরিয়ে মেয়ের বাবা জীবিত থাকা অবস্থায় কি মেয়ের আপন ভাই বিয়ে দিতে পারবেন? বাপের অনুমতি লাগবে। বাপের অনুমতি ছাড়াই যদি বড় ভাই বিবাহ দিয়ে দেয়, বিবাহ বাকি। বাপ যদি না থাকে তাহলে বড় ভাই জিম্মেদার। বাপ না থাকলে কে জিম্মেদার? ভাইয়েরা জিম্মেদার, যে হোক না। সকালে দোকানদার বিক্রি না, সকালে দোকানদার বিক্রি না হওয়া পর্যন্ত বাকি দেয় না। এই ব্যাপারে শরীর বিধান কি? শিরক। একবার সকালে উঠে বাকি দেওয়া শুরু করবেন, এটাকে টাকা দিয়ে সকালে উঠে কি করবেন? বাকি দেওয়া শুরু করবেন। দুই রাকাত সালাত আদায় করে যাবেন, ইসরাকে সালাত দুই রাকাত বলে আমরা আজকে বাকি দেব, বেশি করে দেব, ব্যবসা পাবেন না। বাকি দেওয়া যায় না বলে শিরক। নিজেকে সব সময় আল্লাহর জিম্মায় রাখতে করণীয় কি? বাড়িতে বের হবেন তখন বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই যে সারাদিন যাই করেন, এখন আল্লাহর জিম্মায় চলে এসেছেন, বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করবেন, বিসমিল্লাহ বলে খাবেন। আবার যখন রাতে ঘুমাতে যাবেন আল্লাহু বিসমিল্লাহ। এই যে সারা জীবন হয়ে গেছে আল্লাহর নাম। চিন্তা কিছু নাই, গোসল কে করা আছে? সিরিয়াল করা। জীবনকে কি করা আছে? সিরিয়াল করা আছে। যখন যেখানে যাবেন ওখানে নবীর পক্ষ থেকে কি করা আছে? সিরিয়াল করা আছে। পেশাবে যাবেন দোয়া করবেন, পায়খানায় যাবেন দোয়া করবেন, বের হয়ে আসবেন দোয়া করবেন, ওযু করবেন দোয়া করবেন। এই যে জীবন রাসূলের নিয়মের সাথে জিকিরের সাথে কি করা আছে? মিলানো আছে। আমি আর আপনি আমল করিনি, সেই জন্য দূরে পড়ে গেছি। অলসতা ও অতিরিক্ত পরিশ্রম থেকে বেঁচে থাকার জন্য বিশেষ কোন আমল আছে? আল্লাহুম্মা আউযুবিকা মিন হামমি ওয়া হুজনি ওয়া জুবনি ওয়া বুখলি ওয়া জুবনি দাওয়াতি দাইনি ওয়া ফাররিজা। এই দোয়া করতে হবে কোন? অলসতা খুব খারাপ জিনিস। আল্লাহ নবী দিন রাত অলসতা থেকে বাঁচতে চাইতেন। অলসতা কি জিনিস? অলসতা আপনার অর্থ সম্পদকে কমিয়ে দেয়, অলসতা আপনার মনকে দুর্বল করে দেয়। রিস্ক নিয়ে ব্যবসা করবেন, রাতে বলবেন 3টে উঠবো, যে করবেন উঠবো ইনশাআল্লাহ। সবসময় শক্ত অবস্থায় থাকবেন। আরাফার মাঠে ক্ষমা হবে, তারপর আরাফার মাঠ থেকে যাবেন। আজকে সকালে সকাল হওয়ার আগে আগে ব্যবসায়ী এই কাজ করে দিতে হবে, তারপরে সফল হতে হবে। সবসময় মজবুত থাকবেন, অলসতা কোথায় চলে যাবে। আর সবসময় যদি ভিতরে দুর্বলতা কাজ করে, কি করে হবে, কি করে হবে, দুর্বলতা মানে না, ওই করে না, তাহলে আপনার ভিতরে অলসতা চলে আসবে। সবসময় দুর্বলতা, সবসময় প্রস্তুত। আর রাত 10টায় ঘুমাবেন, রাত 3টায় উঠবেন, তাহলে অবস্থা কেটে যাবে। রাত কটায় ঘুমাবেন? 10টায়। মাসালা জারি থাকবে, পেছনে নাই হবে বাড়িতে, মানে কি ঘুমাতেই হবে। রাত 10টায় ঘুমাতে হবে, রাত 3টায় উঠতে হবে। এটা নিজের জীবনের জন্য জরুরি করে নিলেন। সকালে একটু কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হবে, অলসতা দূর হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 24 ঘন্টার মতো বহুবার বলতেন, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও। অলসতা কি জিনিস? অর্থ সম্পদের ক্ষতি করে অলসতা, ইবাদত বন্দেগীর ক্ষতি করে অলসতা, পরিবারের সমস্যা টেনে নিয়ে আসে অলসতা। যার কারণে অলসতা থেকে বেঁচে থাকুন। সমাজের নির্বাচন সুন্নাত পড়েন। আজকের মতো কথা এখানে শেষ করলাম। আমার খালি যাবেন, একটু পত্রিকা আছে নাকি, বইটা আছে নাকি দেখে নিয়ে